জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম লন্ডনে, মাঠ পর্যায়ে আমি ছিলাম না। বাট আমি যে কাজগুলো করেছি তার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আমি ফাইন্যান্স করেছি অ্যাপ্রক্সিমেটলি 5 করোড় টাকা, মানে 5 কোটি টাকা, যেটার এই 5 কোটির একটু উপরে হবে, বাট আমি বললাম ধরে নিলাম একটা রেশিও অনুযায়ী 5 কোটি টাকা পুরো আন্দোলনের মধ্যে। এটা আমার একটা কন্ট্রিবিউশন ছিল। এটা হচ্ছে আমার ট্রাস্টের মাধ্যমে এবং আমাদের যে মাসিভ আকারের ভলান্টিয়ার্স গ্রুপ ছিল, তার মধ্যে হচ্ছে ছাত্রদলের, বাংলাদেশ ছাত্রদলের অনেক নামি দামি দায়িত্ব পোস্টধারী নেতা ছিলেন এগুলোর মধ্যে, এবং তা হচ্ছে ঢাকায় এবং সিলেটে আমার ভলান্টিয়ার্স লোক ছিল, ঢাকায় ভলান্টিয়ার্স ছিল, সেটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখছেন, প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। এবং জুলাই আন্দোলনে আমার পুরো একটা ডকুমেন্টারি আছে, যেটা অলমোস্ট প্রায় 21 মিলিয়ন ভিউ হয়েছিল আমার ফেসবুকে। তো সেই আন্দোলনে আমার যে অবদানটা ছিল সেটা হচ্ছে শুধু ফাইন্যান্সিং করা তা না, স্টুডেন্টদেরকে মনোবল দেওয়া, যে যারা এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু যে রাস্তায় নেমেছিল তাদের নিরাপত্তা দেওয়া, কাউকে যে অনেক লোকদেরকে বাসস্থান ব্যবস্থা করে দেওয়া। হোটেলগুলো তখন নিরাপদ ছিল না, তো আবাসিক এলাকাগুলোকে আমরা করছি, আমরা ক্যাপচার করেছি। এরপরে হচ্ছে সিলেট টু ঢাকা লোকজনদেরকে পাঠানোর জন্য সেই গাড়ির ব্যবস্থা করা, যানবাহনের ব্যবস্থা করা, ব্রাহ্মণবাড়িয়া থেকে যানবাহনের ব্যবস্থা করা। এরপরে হচ্ছে আপনার নোয়াখালীর বেগমগঞ্জ মনে হয় একটা এলাকা আছে, সেই জায়গা থেকে লোকজন আনা। এরপরে হচ্ছে আপনার যে ঢাকায় মিরপুর সাইড, আমি বলবো যে মিরপুর সাইড অলমোস্ট আমার কন্ট্রোলে ছিল, আমার লোকজনদের কন্ট্রোলে ছিল, ইনক্লুডিং ডিওএইচএস সাইড, উত্তরা সাইড, এগুলা ছিল। তো এগুলো হচ্ছে মানে মাঠ পর্যায়ের কথা। বাট আমি যে প্রশাসনিকভাবে আমি কথা বলেছি এবং খুব স্ট্রংলি কথা বলেছি, রিকোয়েস্ট করেছি, খুব ইমোশনালি কান্নাকাটিও করেছি। তার মধ্যে হচ্ছে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী, যে যারা অনেক জেনারেল যারা দায়িত্বে ছিলেন এবং অনেক দায়িত্বেতে এখন নাই, ওনাদের সাথে কথা বলেছি। আমি যদি রেফারেন্স হিসেবে দেই, আমি তৎকালীন পিএসওএফডির সাথে কথা বলেছি, তৎকালীন ডিজিএসএসএফের সাথে কথা বলেছি, তৎকালীন আপনার আটডগের যে লেফটেন্যান্ট জেনারেলের সাথে কথা বলেছি, জিওসি রামুর সাথে আমি কথা বলেছি, মানে অনেক জিওসিদের সাথে কথা বলেছি। এবং আমি রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি এই বিষয়টা যেন ছাত্রদের বুকে যেন কোনো গুলি না লাগে, ওনারা যেন মেনে নেয়। এবং এই সব কিছু আমি করেছি উইথ দ্য ইন্সপিরেশন অফ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ইন্সপিরেশন থেকে। ফার্দারমোর আমি যে কাজগুলো করেছি, এই 5 অগাস্টের পরে যে আমাদের আইজিপি ছিলেন বাহার সাহেব, উনি ছিলেন একটা মেডিকেল সাইড উনি দেখতেন, সেখানে আমি ফাইন্যান্সিং করেছি। এবং আপনার যে বর্তমান যে ডিজি র্যাব, ওনার সাথে আমার কন্টিনিউসলি কথা হতো পুলিশের। যে এরপরে হচ্ছে বেশ কয়েকজন ডিআইজি আছেন, বেশ কয়েকজন অ্যাডিশনাল আইজিপি আছেন বর্তমানে, ওনাদের সাথে আমি কন্টিনিউসলি যোগাযোগ রেখেছি। এবং আমি এই যাতে সবাই আমরা ছাত্রদের গায়ে যেন আর একটাও গুলি না লাগে, সেই ব্যাপারে আমি অসম্ভব ভূমিকা রেখেছি। এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মোটামুটি সব কিছু ব্যাপারে উনি জানেন, কারণ এভরিথিং আই ডিড ওনার ইন্সপিরেশন থেকে। আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী অসম্ভব পজিটিভ ভূমিকা রেখেছে। আমি বলতে ভুলে গেছি, আমাদের এয়ার চিফ যে হাসান স্যার আছেন বর্তমানে রানিং, স্যারের সাথেও আমার কথা হয়েছে। এবং স্যারের একটা যে কথা আমার খুব পছন্দ হয়েছে, উনি বলছেন, ফাহিম, আই কেম ফ্রম এ ডিসিপ্লিন ফ্যামিলি, আই এম এ ডিসিপ্লিন অফিসার। আমি কোনো ধরনের ডিসিপ্লিন ভাঙব না, সেই বিশ্বাসটা রাখো। তো ইট জাস্ট হেডস আপ। তো সেইভাবে আমি আমাদের যে অফিসারদের সাথে কথা বলেছি, যে অনেক জেনারেলদের সাথে কথা বলেছি, স্যারদের সাথে কথা বলেছি, ওনাদের অসম্ভব আন্তরিকতা ছিল। এবং ওনারা অসম্ভব মোটামুটি আমাকে যেভাবেই আমাকে ওনারা কাম ডাউন করতে পারেন, সেইভাবেই ওনারা আমার সাথে কথা বলেছেন। আই ওয়াজ স্যাটিসফাইড, আই ওয়াজ ভেরি মাচ স্যাটিসফাইড। অ্যান্ড গর্ব করে বলতে পারি, আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী তাদের
অবদানের কারণে আমি মনে করি বিশাল বড় অবদানের কারণে আমরা বাংলাদেশটাকে ফিরে পেয়েছি আমাদের হাতে।